সাকিব হাসান আপনি লিখেছেন, গর্ভকালীন সময়ের শেষের দিকে এসে সিয়াম পালন করতে না পারলে করণীয় কি? আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? আমার নিজের অজান্তে আমাকে দিয়ে একজন কালো জাদু করিয়েছে, কিন্তু যখন আমি এই বিষয়টা বুঝতে পারছি এর মাঝে ৫-৬ বছর কেটে গেছে, এখন আমি তা কিভাবে এই পাপ থেকে মুক্তি পাবো? আমাদের সাথে অবস্থায় কান্না চলে আসে, অনেক সময় কাঁদতে থাকি, এতে নামাজের ক্ষতি হবে কিনা? মাজহারুল ইসলাম লিখেছেন, এমপি মন্ত্রী নির্বাচিত হয়ে সাংবিধানিক শপথ গ্রহণের পর তা ভঙ্গ করলে কাফারা দিতে হবে কিনা? জন খাতনাকে অমানবিক বলছেন। ইসলামিক খাতনার গুরুত্ব কতটুকু? ইসলামিক খাতনার গুরুত্ব অপরিসীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজকে বলেছেন যে এটা মিনাল ফিতরাহ, এটা প্রকৃতিগত সুন্নাহ, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই করতে হয় বা প্রতিটা মানুষকে করা এটা সৃষ্টিগত সুন্নাহ, এবং সকল নবী রাসূল আগে যারা গত হয়েছেন পৃথিবীতে, এটা সকলের সুন্নাহ, সবার মধ্যেই এটি ছিল, অর্থাৎ এর গুরুত্ব অনেক বেশি। তোমাদের থেকে একটি হলো এই খাতনা করা। খাতনা করা বা মুসলমানি করা, যেটাকে আমরা বলছি, এটি স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় একটি কাজ, এবং এর স্বাস্থ্যগত উপকারিতা অনেক বেশি। বিশেষ করে আপনার লিঙ্গের অগ্রভাগে চামড়ার ভাঁজে পেশাব ইত্যাদি লেগে থাকা এবং সেখান থেকে নানা রোগবালাই হওয়া এবং নানাবিধ সমস্যার থেকে উত্তরণের জন্য, মুক্তি লাভের জন্য খাতনার কোনো বিকল্প নেই। এই জন্য সকল যুগে, সকল নবী রাসূলদের সময়ে এই খাতনার এই সুন্নাহটি প্রচলিত ছিল। বহু সুন্নাহ আছে বিভিন্ন নবী রাসূলদের সময় প্রচলিত ছিল, অন্য নবী রাসূলদের জন্য সেটি প্রযোজ্য নয়, বা তারা উম্মতের জন্য সেটি প্রযোজ্য নয়। কিন্তু খাতনা এমন একটি সুন্নাহ যে সুন্নাহটা সকলের জন্য প্রযোজ্য। অতএব এটাকে অমানবিক বলা একেবারেই ভুল কথা এবং সঠিক কোনো বিষয় নয়। খাতনা এটা করতে গিয়ে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে তার পদ্ধতিগত ত্রুটির সমালোচনা করা উচিত, খাতনার সমালোচনা করা উচিত নয়। বিশেষ করে পৃথিবীর অনেক দেশে বাচ্চার জন্মের সঙ্গে সঙ্গে খাতনা করে দেওয়া হয়, বা জন্মের ৭ম দিনে। দেখুন, এমপি মন্ত্রী নির্বাচিত হওয়ার পর যে শপথ গ্রহণের প্রথা প্রচলন আমাদের সমাজে আছে, এখানে আল্লাহর নাম নিয়ে শপথ করছি এরকম কোনো কথা বলা হয় বলে আমার জানা নেই। আল্লাহর নাম নিয়ে শপথ যদি না করা হয়, তাহলে সেক্ষেত্রে কোনো কিছু ছুঁয়ে শপথ করা হলো, সে শপথে আল্লাহর নাম নিয়ে শপথ করা হয় না, এরকম যদি হয়, তাহলে সেটি শরিয়ার দৃষ্টিকোণ থেকে আসলে শপথই না। যার কারণে সেটি ভঙ্গ হলে শরিয়ার দৃষ্টিকোণ থেকে ইসলামের বিধানের আলোকে কাফারাও প্রযোজ্য হবে না। তবে এটা ঠিক যে কোনো কাজ করব এই মর্মে আমি সংকল্প করলাম, এমন মর্মে আমি প্রতিজ্ঞা করলাম, কথা দিলাম, ওয়াদা করলাম, এরপর সেটা লঙ্ঘন করলাম, সেটা তো অত্যন্ত জঘন্য অপরাধ। অর্থাৎ এখানে শপথ ভঙ্গ না হলেও ওয়াদা ভঙ্গ ঠিকই হচ্ছে। ওয়াদা এক জিনিস আর শপথ আরেক জিনিস। শপথ হলো আল্লাহর নাম নিয়ে যে ভবিষ্যতে কোনো কাজ করার সংকল্পর কথা প্রকাশ করা হয়, যে আল্লাহর শপথ করে বলছি আমি এটা করব, বা আল্লাহ শপথ করে বলছি আমি এমনটা করব না, এগুলো হলো শপথ। আর প্রতিজ্ঞা, ওয়াদা, সংকল্প, এটা হলো যে আল্লাহর নাম নেওয়া ছাড়া এমনিতে আমি কোনো কাজ করবো বা করবো না বলে মানুষকে কথা দিলাম, বিশেষ করে অন্যের অধিকার সংশ্লিষ্ট, যে আমি অন্যকে কথা দিলাম যে আমি এটা করবো বা এটা করবো না। তো এই ওয়াদা খেলাফ এটা খারাপ কাজ। বিশেষ করে অন্য মানুষের সাথে যে আমাদের কোনো প্রমিস করি আমরা, ওয়াদা করি আমরা, সেগুলো যদি লঙ্ঘন করা হয়, ভঙ্গ করা হয়, কথা মানুষের সাথে দিয়ে সেটা নষ্ট করা হয়, তাতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সাথে দেওয়া কথার বরখেলাফ করা হয়, তাহলে সেটা মুনাফিকের আলামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিকের কয়েকটি আলামতের কথা, তার মধ্যে থেকে একটা হলো ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে সে ওয়াদার খেলাফ করে, অর্থাৎ ওয়াদা রক্ষা করে না। তাহলে ওয়াদা রক্ষা করা খারাপ জিনিস, ওয়াদা ভঙ্গ করা খারাপ জিনিস, সেটা ভিন্ন বিষয়। বাট আপনার শপথ ভঙ্গ করলে সেটি কাফফারা দিতে হবে, এরকম একটা ব্যাপার। ওয়াদা ভঙ্গ করলে কোনো কাফফারা নাই, কিন্তু এর কারণে গুনাহ হয়। তো এই জন্য এমপি মন্ত্রী হওয়ার সময় যে শপথ তারা করে থাকেন, সে শপথ তারা ভঙ্গ করে থাকলে, তাদের ওয়াদা ভঙ্গ করলেন, সেক্ষেত্রে তারা গুনাহগার হবেন। বাট শপথ ভঙ্গের যে কাফফারা, সেটি তাদের জন্য প্রযোজ্য হবে না। অতএব আপন জায়গায় তাদের এই প্রতিজ্ঞার ভ্যালু ঠিকই আছে, সেটা তাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। জলকাব্য এয়ারি থেকে আপনি লিখেছেন, দেখুন, নামাজের মধ্যে কান্না হবে শুধুমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভালোবাসায়। দুনিয়াবি বা পার্থিব বিষয়ে
কান্নাকাটি করা নামাজের মধ্যে অনুচিত। বিশেষ করে যদি শব্দ করে কান্না করা হয় নামাজের মধ্যে, দুনিয়াবী কোনো কারণে ব্যথা পেয়ে শব্দ করে কাঁদলেন, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর যদি শব্দ করে কান্না না হয়, বরং নীরবে কান্না আসছে, চোখের পানি পড়ছে জাস্ট কষ্টে, তো এটার কারণে আপনার নামাজ ভঙ্গ হবে না। কেউ কষ্ট করেছে, কেউ কষ্ট দিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, আঘাত দিয়েছে, সেজন্য আপনার নামাজে কান্না এসে গেল। আপনি আল্লাহ তাআলার কাছে একরকম মাজলুমের যে নিবেদন, মাজলুমের যে উপস্থাপন, সেই জায়গা থেকে কাঁদছেন, দোয়ার অংশ হিসেবে কাটছেন। যদিও আপনি মুখের তেলাওয়াত বা জিকির যাই করছেন, মনে মনে দোয়া করে আপনি আল্লাহর কাছে সাহায্য চেয়ে কাঁদছেন, অথবা কষ্টের কারণেই কাঁদছেন, কিন্তু চোখের পানি ছাড়া সেখানে শব্দের কোনো ব্যাপার নেই, অর্থাৎ সশব্দে কাঁদেন নেই, তাহলে সারা নামাজ হয়ে যাবে, নামাজ না হওয়ার কোনো কারণ নেই। যদিও নামাজের মধ্যে আল্লাহ তাআলার দিকে পরিপূর্ণ মনোযোগী হয়ে নামাজটাকে অন্য বিষয়ের মনোযোগ থেকে পৃথক রাখা দরকার। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি দেখুন, স্ত্রীকে ভাই বোন এবং মা বাপের সাথে রাখলে আত্মীয়তা সম্পর্ক রক্ষাকারী, আর না রাখলে সম্পর্ক ছিন্ন করে, ব্যাপারটা এত সহজ নয়। কোনো যৌক্তিক কারণে মা বাবা ভাই বোনের সাথে স্ত্রী নাও থাকতে পারেন, হতে পারে সেটা নিজের চরিত্রের হেফাজতের জন্য কর্মস্থল দূরে থাকার কারণে নিজের কাছে স্ত্রীকে রাখা, অথবা তাদের সাথে একসাথে থাকতে গেলে আপনি যেমনটি বললেন ঝগড়া বিবাদ হয়, কিংবা পর্দা রক্ষা করা কঠিন হয়, এসব কারণে যদি আলাদা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, ব্যাপারটা সেরকম নয়। আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা, ছিন্ন করার সাথে স্ত্রী তাদের সাথে থাকা না থাকার সম্পর্ক নেই, বরং এর সম্পর্ক এলো যে আপনি যোগাযোগ তাদের সাথে রক্ষা করছেন কিনা, এর সম্পর্ক হলো আপনি তাদের সাথে আসা যাওয়া ঠিক রেখেছেন কিনা, খোঁজ খবর নিচ্ছেন কিনা। যদি খোঁজ খবর নেন, আসা যাওয়া ঠিক মতো রাখেন, এবং তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আপনি ঠিকমতো আদায় করে যাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে কাতারে থাকছেন। তবে আপনার স্ত্রী সেই ঘরের বউ হিসাবে তার উচিত শ্বশুর শাশুড়ি এবং আপনার ভাই বোন তাদের সাথে শরিয়ার নীতিমালা মেনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু সম্ভব হয়, কিন্তু এর জন্য একসাথে থাকতে হবে, ব্যাপারটা সেরকম না। সিয়াম পালন করতে না পারার ব্যাখ্যাটা কি? যদি এমন হয় যে গর্ভকালীন সময়ে এমন একটা পরিস্থিতিতে আপনি এসে পৌঁছেছেন যে সিয়াম পালন করতে গেলে গর্ভস্থ সন্তান ক্ষতিগ্রস্ত হতে পারে, কিংবা আপনি না খেয়ে কোনোভাবেই টিকতে পারেন না, অনেকে আছেন যে অনবরত বমি করতে থাকেন, এরকম কোনো অসুবিধা যদি হয় যে আপনি সিয়াম পালন করার কোনো সক্ষমতা আপনার নেই, তাহলে তো ভিন্ন কথা, আপনি অসুস্থতার কারণে সিয়াম রাখবেন না, এই সিয়ামগুলো পরবর্তীতে আপনাকে রেখে দিতে হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তোমাদের মধ্যে যারা অসুস্থ থাকবে অথবা সফরে থাকবে, তারা অন্য কোনো সময়ে এই রোজাগুলো রেখে দিতে হবে, অথবা সেই হিসেবে এই রোজাগুলো আপনি পরবর্তীতে রেখে দিলে হবে। আর যদি জাস্ট গর্ভের সময় রোজা রাখলে বাচ্চার ক্ষতি হতে পারে, এরকম একটা ঠুনকো অজুহাত কিংবা জাস্ট আশঙ্কা থেকে আপনি এটি করেন, তাহলে সেটা মোটেই ঠিক হবে না। কারণ হলো এই আশঙ্কার কোনো ভ্যালু বা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই, এবং ভ্যালিড কোনো আশঙ্কা এটা না। হিমু প্রামাণিক আইডি থেকে আপনি লিখেছেন, প্রথমত আপনি এই জাদু কাটাবার চেষ্টা করবেন। কোনো জিনিসে যদি জাদু করা হয়ে থাকে, সেই জিনিসটা নষ্ট করে ফেলবেন, উত্তোলন করে। অন্য কারোর মাধ্যমে করানো হলে তাকে ধরে হলেও সেই জাদু কিভাবে করা হয়েছে সেটা কিভাবে নষ্ট করা যায় সেই চেষ্টা আপনাকে করতে হবে। ওটা নষ্ট করতে গিয়ে যেন আবার জাদুর আশ্রয় নেওয়া না হয়, সেটি খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন তাবিজ কবজ লিখে নির্দিষ্ট জায়গা পুঁতে রাখা হয়, তাহলে সেটা তুলে নষ্ট করে ফেলতে হবে। এরকম আরও বিভিন্ন প্রক্রিয়া আছে যেগুলোতে জাদু করা হয়, সেগুলো নষ্ট করবেন, এবং সেই সাথে আল্লাহর কাছে তওবা নাসুহা করবেন, জীবনে যেন আর কোনোদিন আপনার দ্বারা এরকম কর্মকাণ্ড না হয়, এ ধরনের জঘন্য অপরাধ না হয়। এটা ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে মৃত্যুদণ্ড পাওয়ার মতো অপরাধ। এটা করার, মানুষকে হত্যা করার জন্য উদ্যত হওয়ার ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। তো এই জন্য এ ধরনের অপরাধ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা নাসুহা বা খাঁটি অন্তরে তওবা করা দরকার।